জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব বিশেষ করে এই ৪টি রাশির জাতক বা জাতিকারা আগামীকাল ২৫শে ডিসেম্বর বুধবার থেকে ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। কেননা আগামীকাল চন্দ্রদেব গোচর করবে তুলা রাশিতে। অর্থাৎ তুলা রাশিতে চন্দ্রদেব প্রবেশ করার ফলে এই ৪টি রাশির ভাগ্যে অনেক কিছু পরিবর্তন ঘটতে চলেছে। অর্থাৎ এক কথাতে বলা যেতেই পারে আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৪টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান ৪টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৪টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন চন্দ্রদেবের প্রভাবে। কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ এবং যোগাযোগ মাধ্যমটা কিন্তু আপনাদের এবার বাড়তে চলেছে। যেই যোগাযোগগুলো কিছুটা হলেও আপনাদের কম ছিল, এই যোগাযোগের মাধ্যম দিয়ে আপনি অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে চলেছেন। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি, বাধার সৃষ্টি হয়েছিল, সমস্যার সৃষ্টি হয়েছিল। বিদেশ যাত্রা কিন্তু আপনার এই সময়টা শুভ। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির ভালো খবর আপনি পেতে চলেছেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, যে কোনো ব্যবসা হতে পারে, ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে চলেছেন। কেননা চন্দ্রদেব এবার আপনার সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো কিন্তু চন্দ্রদেবের কৃপায় আপনি নিতে চলেছেন। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য শুভ। একাধিক জায়গার থেকে লাভজনক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। ২য় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির ৫ম ঘরে চন্দ্রদেবের গোচর এবং আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে। অর্থাৎ ৫ম ঘরকে মানা হয় সন্তানের ঘর, শিক্ষার ঘর, বিদ্যার ঘর, বুদ্ধির ঘর। সন্তান দ্বারা আপনার বংশের মান সম্মান প্রাপ্তির যোগ তৈরি হয়েছে এবং আয়ের ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে। যেহেতু আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে, তাই আয় উপার্জন আপনার বাড়তে চলেছে। যে কোনো জায়গা থেকে হোক না কেন, আপনি কিন্তু এবার প্রচুর আর্থিক উন্নতি করতে চলেছেন। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। বিদেশে যেতে পারলে প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি সমস্যা থেকে থাকে মিটে যাবে। পদে উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, এখান থেকেও আপনি প্রচুর আর্থিক উন্নতি করতে পারেন। একাধিক জায়গার থেকে আপনার জন্য লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে। ৩য় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির ২য় ঘরে চন্দ্রদেবের গোচর। অর্থাৎ ২য় ঘরকে মানা হয় ধনস্থান। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, অধিক লাভ আপনার হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে পারবেন। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। বিদেশে যেতে পারলে ভালো কোম্পানিতে আপনি জব পেতে পারেন, অথবা বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনি বিদেশে বিজনেসও করতে পারেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা হয়তো করেছেন, এই সময়টা কিন্তু ভালো খবর আপনি পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। চাকরির ক্ষেত্রে ভালো খবর আপনি পেতে চলেছেন। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে, পদে উন্নতি রয়েছে এবং আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য শুভ। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে আগামীকাল ২৫শে ডিসেম্বর থেকে
আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন করবে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি, ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর এবং আপনার রাশির পঞ্চম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে। অর্থাৎ আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন এবং পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের ঘর, শিক্ষার ঘর, বিদ্যার ঘর। তাই পঞ্চম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে, সন্তান দ্বারাই কিন্তু আপনার বংশের মান সম্মান প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। সন্তান আপনাকে এমন একটি খবর বলবে, যেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছেন। অর্থাৎ আপনার আশাগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনি নিতে চলেছেন। যেই কাজগুলো আপনি শুরু করেছেন, বাধা সৃষ্টি হয়েছিল, এইবার কিন্তু সেই কাজগুলো আপনি কঠিন হলেও সহজে করতে পারবেন। কেননা চন্দ্রদেবের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি, বিদেশ যাত্রা কিন্তু আপনার এই সময়টা শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন, প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন। বিদেশে ভালো একটি কোম্পানিতে আপনি চাকরি করতে পারেন, কিংবা বিদেশে কিন্তু আপনি বিজনেসও করতে পারেন। তাছাড়া আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে, পদে উন্নতি রয়েছে। কিংবা আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনি হয়তো কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। চন্দ্রদেবের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া বিশেষ করে আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি ধনী হতে পারেন। এইবার আমি একসঙ্গে এই ৪টি রাশি জাতক বা জাতিকাদের বলবো, আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলে রয়েছে। আপনাদের বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামডাকও ছড়িয়ে যাবে। কিংবা আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ সময়। হঠাৎ আপনি কোটিপতি হতে পারেন। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, কিংবা পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। এক কথাতে বলা যেতে পারে, 25শে ডিসেম্বর বুধবার থেকে আপনাদের ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।